গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করলাম এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে। রোজকার দিনের মতো চা খেয়ে আবার লেগে পড়লাম নিজের কাজে। কাল পরশু ভীষণ ঠান্ডা থাকায় বাবানকে স্কুল পাঠাইনি, কিন্তু দুদিন যেহেতু যাইনি ওই জন্য আজকে আবার পাঠাবো ভাবছি। ওই জন্য ওর ব্রাশটা রেডি করে আমি ওকে উঠিয়ে নেব। সকাল সকাল উঠে ওকে রেডি করানো, নিজের তাড়াতাড়ি করে সব কাজ বাগানো খুব সমস্যা হয়ে যায়। এর মাঝে ওকে খাইয়ে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি। এবার ওকে নিয়ে বেরিয়ে পড়বো। এই যে যাচ্ছে আমার বাবান। বাইরে বেরিয়েই বলছে ভীষণ ঠান্ডা মাম্মা, স্কুল যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তাও কোনো ঝুঁক করেনি, আমার সাথে রেডি হয়ে চলে গেল। ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি টুকটাক সবজি বাজার করে নিলাম। শীতকালে সবজি বাজার করতে গিয়ে মনে হয় সবই নিয়ে নিই। এত তরতাজা সবজি দেখে না কোনটা নেব কোনটা নেব না খুঁজে পাই না। তারপর এসে আবার নিজের কাজ শুরু হয়ে গেল। চলে এলাম রান্নাঘরে। আগে সকাল থেকে উঠে ভাবতাম মাকে বলবো, মা আজকে জলখাবারে এটা করো, দুপুরবেলায় এটা করো, বিকেলবেলায় এই করে দাও, রাত্রেবেলায় এই খাবো। শুধু এই খালি আমাদের অর্ডার হয়ে থাকতো। আর আমি এখন আগের দিন রাতের থেকে ভেবে থাকি কাল সকালে উঠে বাবানের জন্য কি ব্রেকফাস্টে বানাবো, বাবানকে কি স্কুলে টিফিন দেবো, দুপুরে আমাদের জন্য কি রান্না করব। মানে সত্যি সংসার জীবন যে কতটা জটিল সেটা সংসারে না ঢুকলে বুঝতেই পারতাম না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে ভাতটা বসিয়ে নিলাম। তাড়াতাড়ি করে ভাতটা বসানো হয়ে গেল। এরপরে সবজি টুকজি টুকটাক কেটে নেব, কারণ আমাকে এইটুকু টাইমের মধ্যে, মানে বাবান যেটুকু সময় স্কুলে থাকে এইটুকু টাইমের মধ্যে আমার রান্না বান্না স্নান পুজো সব কিছু সেরে নিতে হয়। কারণ ও স্কুল থেকে চলে এলে ওকে নিয়ে আমার আর কিছু করা সম্ভব হয়ে ওঠে না। ভীষণ দুষ্টু। ও আসার পর আমাকে খালি ওকেই দেখতে হয়। এরপরে এসে পরে ওকে স্নান করাতে হয়, খাবার খাওয়াতে হয়, তারপর ঘুমিয়ে পড়ে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করে যদি সময় থাকে তাহলে রোদে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো রান্নাবান্না হয়ে গেলে। প্রতিদিনই ভাবছিলাম তোমাদের সাথে এরকম একটা ব্যস্ততম দিনের আমার রুটিনটা শেয়ার করব, কিন্তু কোনোদিনই আর হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম একটু সময় যখন আছে তাহলে তোমাদেরকে একটু শেয়ার করি আমি সারাদিন কী করি। এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে পরে বলবো, ওটা এখনও কাটা হয়নি, ওটা পরে করব। এদিকে তেল গরম হয়ে গেছে। আজকে একটু বেগুন আলু পেঁপে গাজর সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করব, ওই শুক্তো টাইপের। আর পেঁয়াজগুলি আলু ভাজা করব। এদিকে তেলটা গরম হয়ে যাওয়ায় আমি বড়িগুলো দিয়ে দিলাম, হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে রেখে দেবো। আর গরম তেলের মধ্যে দিয়ে দেবো আনাজগুলো, এগুলো আমি ভেজে নেব। এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আমার আরও অনেক কাজ আছে